পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের বার্ষিক পরীক্ষা 2024 এর জন্য ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের একটি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। এই প্রশ্নটি যদি তোমরা ফলো করো তাহলে দেখবে তোমাদের যে বার্ষিক পরীক্ষার এই যে কিছুদিন পর ডিসেম্বরের প্রথম সপ্তাহে হতে চলেছে, সেখানে যে প্রশ্ন কাঠামো রয়েছে, নতুন যে প্রশ্ন কাঠামো এসেছে সরকারিভাবে, সরকারি প্রাথমিক বিদ্যালয়, তার সম্পূর্ণ পরিপত্র অনুযায়ী এখানে সেই প্রশ্নটি করা হয়েছে। এবং এই প্রশ্নটি যদি তোমরা ফলো করো তাহলে তোমাদের পরীক্ষায় অবশ্যই 100% পরীক্ষায় কমন পড়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং এই প্রশ্নটি অবশ্যই তোমরা ফলো করবে এবং এই প্রশ্নটি ভালোভাবে অনুশীলন করবে। তো চলো আমরা প্রশ্নটি দেখি। প্রথমেই দেখো 2.5 ঘন্টার পরীক্ষা 100 মার্কের, সেখানে সঠিক উত্তরপত্র লেখো। এখানে 10টি কিন্তু প্রশ্ন রয়েছে। এখানে দেখো, তো এখানে আমরা যদি দেখি সঠিক উত্তরপত্র লেখো। এখানে এরকম 10টি প্রশ্ন থাকবে, ঠিক অর্থাৎ সঠিক উত্তরটি শুধুমাত্র 1 নং প্রশ্নের উত্তর দিয়ে সঠিক উত্তরটি খাতায় লিখলেই চলবে। তারপরে দেখো 2 নম্বরে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ, অর্থাৎ এই শূন্যস্থান পূরণ করার ক্ষেত্রে অবশ্যই লাইনটি তুলতে হবে এবং লাইনটি তুলে মাঝখানে যেখানে শূন্যস্থান রয়েছে সেখানে সঠিক উত্তরটি লিখতে হবে। আমি কিন্তু উত্তর বলতে যাচ্ছি না, তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তোমরা এই প্রশ্নটি সলিউশন করে নেবে। তারপরে দেখো 3 নম্বরে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো। এটা কিন্তু সমাজ বিজ্ঞানেও রয়েছে তোমাদের। এখানে এই যে লাইনটি, আল্লাহ তাআলার আনুগত্যের নামই হচ্ছে ঈমান, তো এটা যদি সঠিক হয় তাহলে এই ক নম্বর দিয়ে 3 নং প্রশ্নের উত্তর ক দিয়ে তারপর শুদ্ধ হলে শুদ্ধ লিখবে আর অশুদ্ধ হলে অশুদ্ধ লিখবে। অথবা ইবাদত শব্দের অর্থ আনুগত্য, এটা যদি শুদ্ধ হয় এই লাইনটা পুরোটা তুলে মাথায় একটা হাইফেন দিয়ে শুদ্ধ বা অশুদ্ধ লিখলেও চলবে। তোমার যেটা ভালো লাগে সেটাই করতে পারবে। তো এইভাবে 5টা থাকবে, এর কিন্তু কোনো অপশন নাই। তারপর দেখো এখানে 4 নম্বরে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করো। উত্তরপত্রে লেখো বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করো, অর্থাৎ এই বাম পাশের সাথে ডান পাশের মিল করতে হবে। সেক্ষেত্রে 4 নং প্রশ্নের উত্তর ক নম্বর দিয়ে নবী রাসূলের কাজ বা দায়িত্বকে বলে ড্যাশ। এখানে সামনে একটা হাইফেন দিয়ে এখান থেকে কোনটা হবে সেটা লিখব। তারপরে সকল প্রশংসা একমাত্র, এটা লিখে সামনে টান দিয়ে খ নম্বরে সকল প্রশংসা একমাত্র আল্লাহর, এই যে 3 নম্বর এখানে রয়েছে। তো খ নম্বরে সকল প্রশংসা একমাত্র হাইফেন দিয়ে আল্লাহর লিখলেই চলবে। এরকম সবগুলোই করতে হবে। এখানে কিন্তু ডান পাশে দেখো, ভালো করে দেখো, এখানে কিন্তু 2টো বেশি দেওয়া রয়েছে, সুতরাং এখান থেকে যে কোনো 5টি নিতে হবে, 2টো কিন্তু থেকে যাবে। এবার দেখো 5 নম্বরে যে কোনো 5টি প্রশ্নের অল্প কথায় উত্তর লেখো। উত্তরপত্রে 4 করে মার্ক রয়েছে, সুতরাং 3 থেকে 4 লাইনের ভিতরে অ্যান্সার করলেই কিন্তু এটা উত্তর হয়ে যাবে। সারা বিশ্বের পালনকর্তাকে আল্লাহ, ক নম্বর দিয়ে লিখবে আল্লাহ তার লালন পালনের একটি বর্ণনা দাও। তিনি যে কিভাবে লালন পালন করেন তার একটি বর্ণনা, যে তিনি আমাদের আলো, পানি, বায়ু, তারপর খাবার দিয়ে তিনি সবসময় আমাদের লালন পালন করে রেখেছেন। তো এইভাবেই তোমরা এটা লিখতে পারো। মসজিদে 4টি আদব লিখো, এভাবে খ নম্বর দিয়ে। তবে এখান থেকে কিন্তু তোমার 5টি লিখতে হবে, 2টোর বেশি রয়েছে, এখান থেকে কিন্তু 5টি অবশ্যই লিখতে হবে। তারপর দেখো 6 নম্বরে নিচের যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। এখানে কিন্তু 60টি প্রশ্ন রয়েছে, এখান থেকে তোমার যে কোনো 5টি অ্যান্সার লিখতে হবে এবং প্রত্যেকটা প্রশ্নের মার্কস হলো 8। সুতরাং এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে। 8 মার্কের প্রশ্ন, 5টি মার্কে অ্যান্সার করলে 5টি প্রশ্নের অ্যান্সার করলে 40 মার্কের অ্যান্সার হয়ে যাচ্ছে। সুতরাং অবশ্যই এই প্রশ্নগুলো ছাড়া যাবে না, সবগুলো প্রশ্নের অ্যান্সার তোমার মতো লিখতে হবে। এক্ষেত্রে কিন্তু কোনো প্রশ্নেরই কিন্তু দ্বিতীয় স্টেপ নেই, অর্থাৎ আরেকটা স্টেপ নেই। একটা প্রশ্নের মাধ্যমে তোমাদের বইয়ের সরাসরি প্রশ্নগুলো তুলে দেওয়া হয়েছে। সুতরাং অবশ্যই এগুলো লিখবে এবং এই প্রশ্নগুলো ভালো অ্যান্সার করার জন্য তোমাদের সিলেবাসের যে অংশটুকু রয়েছে সেই অংশটুকু কিন্তু অবশ্যই যে সিলেবাসের যে অংশটুকু বলতে সিলেবাসের অংশটুকু রিডিং টু ভালো করে পড়বে, তাহলে কিন্তু এই টিক, শূন্যস্থান, শুদ্ধ অশুদ্ধ, বাম ডান এবং যে অল্প কথার উত্তর এবং তারপরে রইল রচনামূলক প্রশ্ন, সবগুলো প্রশ্নের অ্যান্সার দিতে পারবে। তো তোমাদের আরেকটি প্রশ্ন আমি একটু দিয়ে দিচ্ছি, সেটা তোমরা একটু দেখে নেবে, প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে রাখবে। আর এই যে প্রথমের সংক্ষিপ্তগুলো তার অ্যান্সারগুলো দিয়ে দেবো। এখানে আরেকটা প্রশ্ন রয়েছে, এই দুটো প্রশ্ন যদি তোমরা সলভ করো তাহলে তোমাদের 100% প্রশ্ন পরীক্ষায় কমন থাকার অবশ্যই সম্ভাবনা রয়েছে। তো দেখে নাও এই প্রশ্নটা, এটা আরেকটা প্রশ্ন। এখানে 10টা টিক গেল, এখানে শূন্যস্থান রয়েছে, তারপরে 5টা শূন্যস্থান, 5টি শুদ্ধ অশুদ্ধ, বাম ডান।
তারপরে দেখো সংক্ষিপ্ত প্রশ্নগুলো, দেখো সংক্ষিপ্ত এবং ব্রডগুলো প্রশ্নগুলো দেখে নাও। এবার আমরা যে প্রথম যে প্রশ্ন দেখাইছিলাম সেই প্রশ্নের অ্যান্সারগুলো এখান থেকে মিলিয়ে নাও। ক সেট, প্রথম যে প্রশ্ন সেটটি দেখেছিলাম তার স্ক্রিনশটটা এটা নিয়ে নাও, আর দ্বিতীয় যে প্রশ্নটা দেখিয়েছিলাম তার স্ক্রিনশটে এটা। সুতরাং তোমরা এখান থেকেই কিন্তু তোমরা যে 1 2 3 4 এর অ্যান্সার পেয়ে যাচ্ছ। তোমরা শুধুমাত্র সংক্ষিপ্ত এবং ব্রড প্রশ্নের উত্তরগুলো বই থেকে খুঁজে খুঁজে লিখবে। তো ধন্যবাদ বন্ধুরা, সাথেই থাকবে।